আজকে ভাবলাম কথা বলবো জেমিনির সাথে। তো জেমিনি একটা হলো গুগলের একটা আপডেট আ ভার্সন এআই। তো অলরেডি সবাই আমরা জানি যে গুগলের কাছে উম বিশ্বের সব ডাটাবেস আছে এবং তথ্য ভান্ডারে অনেক তথ্য আছে। সাধারণত আমরা যারা কিছু সার্চ করি তো গুগলেই সার্চ করি। তো গুগলের আপডেট ভার্সন ডেভেলপ হিসেবে আরকি জেমিনি। তো ও আরকি গুগল ডাটাবেস রিসার্চ করে আরকি অ্যান্সার গুলো দেয়। তো আজকে ওরে জিজ্ঞেস করব আরকি ধর্ম আসলে কি? ধর্ম বলতে কি বুঝায়? তো ও আমাকে দেখি কি অ্যান্সার দেয়। ধর্ম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। ধর্ম শব্দটির গভীরতা অনেক বেশি এবং এটি কেবল পূজা পার্বণ বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সহজ কথায় এবং এর মূল উৎস থেকে বিশ্লেষণ করলে ধর্ম কি, তা নিচে কয়েকটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হলো। ১. শাব্দিক ও মূল অর্থ, ধারণ ক্ষমতা। ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করা, অর্থাৎ যা ধারণ করে রাখে বা যার দ্বারা কোনো বস্তু বা জীব তার অস্তিত্ব টিকিয়ে রাখে, সেটাই তার ধর্ম। যেমন আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া বা উত্তাপ দেওয়া, জলের ধর্ম হলো শীতলতা বা কারল্য। মানুষের ধর্ম হলো মানুষের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে রাখা। ২. সমাজ ও জীবনযাপনের নিয়ম, দি ওয়ে অফ লাইফ। মানুষ সামাজিক জীব। সমাজে একসাথে শান্তিতে বসবাস করার জন্য কিছু নিয়ম কানুন, নীতি ও আদর্শের প্রয়োজন হয়। ধর্ম হলো সেই জীবন বিধান যা মানুষকে সৎ পথে চলতে, অন্যায় থেকে দূরে থাকতে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। এটি একজন মানুষের নৈতিক চরিত্র গঠন করে। ৩. আধ্যাত্মিক বিশ্বাস, ফেথ অ্যান্ড বিলিফ। সাধারণ মানুষের কাছে ধর্ম বলতে যা বোঝায় তা হলো একটি নির্দিষ্ট বিশ্বাস পদ্ধতি, রিলিজিয়ন। এর মধ্যে রয়েছে কোনো এক বা একাধিক পরম শক্তিতে, যেমন সৃষ্টিকর্তা বা ঈশ্বর, বিশ্বাস, পবিত্র ধর্মগ্রন্থ ও মহাপুরুষদের বাণী অনুসরণ করা, বিশেষ কিছু আচার অনুষ্ঠান, প্রার্থনা ও উপাসনার নিয়ম। ৪. মানবিকতা ও ধর্ম। ধর্মের প্রাতিষ্ঠানিক রূপ বা নাম যা হোক না কেন, যেমন ইসলাম, সনাতন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি, সব ধর্মের মূল সুর কিন্তু একটাই, মানুষের কল্যাণ। অহিংসা, সত্যবাদিতা, দয়া, পরোপকার এবং ন্যায় বিচার, এগুলোই হলো সব ধর্মের মূল ভিত্তি। সংক্ষেপে বলতে গেলে, ধর্ম হলো মানুষের ভেতরের মনুষ্যত্ব বা নৈতিকতার সেই প্রকাশ যা তাকে পশুর চেয়ে আলাদা করে এবং সমাজে শান্তিতে বসবাস করার সুনির্দিষ্ট পথ দেখায়। যা মানুষকে ধরে রাখে, ধ্বংসের হাত থেকে বাঁচায়, সেটাই আসল ধর্ম। ধর্মের এই ধারণার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি টানে? তো ধর্ম বলতে আমরা যেটা আরকি বুঝি বা বুঝলাম যে জেমিনি যেটা অ্যান্সার দিল এটাই আসলে সত্যি। যে আমাদের মানুষ জাতিরে বাঁচায় রাখার জন্যই ধর্মগুলো আরকি আসছে। তো কিভাবে মানুষ জাতি সুন্দরভাবে থাকবে, তো বিভিন্ন সময় আরকি অনেকগুলো ধর্ম আসছে আরকি রিলিজন যেগুলো আ কিছু না কিছু একটু সমস্যাই থাকে। যা পরিপূর্ণভাবে মানুষের জীবন বা সমাজ ব্যবস্থারে রক্ষা করতে পারে না। এই কারণে আরকি ওইগুলো আ এত একটা আরকি অ্যাকসেপ্টেবল হয় নাই আরকি। এত একটা হয় নাই। কারণ খ্রিস্টান ধর্ম আছে খুবই ভয়ানক কিছু কথা যেগুলো আরকি আ নারীদের মাথায় যদি কাপড় না থাকে বা ঢাইকা না চলে নারীরে মানি আঘাত করা। তো ইসলামে আছে আঘাত করার করে না ইসলামে আরকি বুঝানো, জানা আর জ্ঞানের পরে যখন একজন পুরা সম্পূর্ণ জানবে, যেমন একজন বিধর্মী যখন মুসলিম হয় তেমনি
সে বিধর্মী থাকা অবস্থায় অলরেডি ল্যাংড়া-স্যাংড়া চলছে। আর ল্যাংড়া চলার পরে সে মুসলিম হয়ে আবার নিজে সে কাপড় দিয়ে ঢাকতেছে, প্রোটেক্ট করতেছে। অ্যা এ মানে সে বুঝেই আরকি জিনিসটা করতেছে। কেউ তাকে কিন্তু বাধ্য করতেছে না। তো এরকম আরকি। আর যারা আমরা ইউরোপে আছি, আমরা আরকি বর্তমান সময়ে ইউরোপ বা আমেরিকার এই সাইডে তো অনেক অ্যা ইসলাম বিদ্বেষী অনেক লোক আছে যারা সবসময় আমাদের প্রশ্নবিদ্ধ করে আরকি। তো এনাফ নলেজ না থাকার কারণে আরকি এগুলো অনেক সময় অনেকে অ্যান্সার ভুল দেয়। আর এই তো এইজন্যই আরকি তো চেষ্টা করব আজকে অনেকগুলো প্রশ্ন আরকি করব। হয়তো ভিডিও অনেক লম্বা হবে। তাই স্টেপ বাই স্টেপ একটা করে ধাপ। তো ধর্ম আরকি মূলত ধর্মের মেইন ইয়ে হইছে সব ধর্মই এক। কোনো ধর্ম ছোট বড় নাই। তবে যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে বাজারে তো আইফোন আসে। আইফোন আসলে প্রো আছে, মাক্স আছে, তারপরে নরমাল ভার্সন আইফোনের আছে। তো এরকম আরকি। তো সব ধর্মের মধ্যেই তো যেটা আরকি উত্তম, যেটা আরকি ভালো সেটা হলো যে ইসলাম ধর্ম। যার ইসলাম ধর্মের অর্থ হইছে যে শান্তি। কিন্তু এই একটা শব্দরে যদি আপনি ব্যাখ্যা করেন যে শান্তি আসবো কোথা থেকে? শান্তি আসবে অর্থের থেকে। যদি এই অর্থ ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে আমরা কেউ শান্তিতে থাকবো না। তো এইজন্যই আরকি ইসলাম শব্দটার একটা অর্থ না দেওয়াটাই বেস্ট। আমার কাছে যেটা মনে হয়। কারণ ইসলাম যদি আমরা কই তাহলে পিস। পিস মানে শান্তি। তো কিন্তু শান্তি মানুষ এটা চিন্তা করে না শান্তি কিভাবে আসবো। তো এখন আমি যেটা আরকি বলি যে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হইছে যেয়া অর্থব্যবস্থা। মানি সিস্টেম বোঝা, করা এই আরকি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। অলরেডি ৮ মিনিটের মতো হয়ে যাইতেছে। এবার পরের প্রশ্নতে যাব।